হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার সুজন। 2026-এ তোমরা যারা কেদারনাথ যাত্রা বা চারধাম যাত্রা করতে চাইছো তাদের জন্য আজ নিয়ে চলে এসেছি অনলাইন রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া। তো প্রথমেই চলে যাব গুগলের পেজে এবং সেখানে সার্চ করে নেব কেদারনাথ রেজিস্ট্রেশন। এখানে প্রথম কেদারনাথ উত্তরাখণ্ড আসছে যে ওয়েবসাইটটায়, এখানেই সাইন ইন করব এবং ওয়েবসাইটটা ওপেন হলে চারধাম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নেব। তো এখানে দেখো রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে গেছে। যেহেতু আমার প্রথম রেজিস্ট্রেশন করা নেই, তো এখানে রেজিস্ট্রেশন ফর চারধাম যাত্রা এখানে ক্লিক করব। এখানে নাম, ডিটেলস আর ফোন নাম্বার দিয়ে দেব। আর এরপরে আমি যেহেতু আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তো ফ্যামিলি অপশনে ক্লিক করে নেব। এখন দেখো ফ্যামিলি অপশনে ক্লিক করতেই এখানে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড চলে আসলো। এখানে কনফার্ম পাসওয়ার্ড দেব, তারপরে সাইন আপ করব। এই সাইন আপটা করলেই তারপর কিছুক্ষণ টাইম নেবে, তারপর এখানে ওকে করলে চলে আসবে ওটিপির অপশন। এখানে যে মোবাইল নাম্বারটা তোমরা দিচ্ছ ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটাকে এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে, তারপরে আবারও ওকে করে দিতে হবে। দিলে তোমাদের রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হলো। এরপর চলে আসছে লগ ইন। এখানে লগ ইনের পার্ট যেটা আছে, লগ ইন ইয়োর অ্যাকাউন্ট, এখানে লগ ইন করতে হবে তোমার ওই মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড, এবং নিচে যে ক্যাপচার আছে এই ক্যাপচার কোডটা দিয়ে সাইন ইন করতে হবে। করলেই তোমার মেন যে ফর্মটা সেই ফর্মটা ওপেন হয়ে যাবে। এখন তাহলে সাইন ইন করে নিলাম। এখানে চলে আসলো চারটে অপশন, তার মধ্যে রেজিস্ট্রেশন ফর ট্যুর এই অপশানে ক্লিক করব। করলে মূল ফর্মটা ওপেন হয়ে গেল। এখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ডেট। আমরা যে ডেটে উত্তরাখণ্ড এন্টার করছি আর লাস্ট যে ডেটে আমরা উত্তরাখণ্ড থেকে বেরোচ্ছি, সেই যে একটা রেঞ্জ আছে ওই ডেটের রেঞ্জটা এখানে এন্টার করব। এরপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নেব এবং যেহেতু আমরা ফ্যামিলি যাচ্ছি, তো ফ্যামিলিতে যে কজন যাচ্ছে সেই কটা সিলেক্ট করে নিলাম। আমরা যেমন দুজন যাচ্ছি, তো এখানে 2 লিখে নিলাম। এরপরে চেক করে নেব কোন ডেটে অ্যাভেলেবেল আছে কিনা। যেমন এখানে দেখো 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ কেদারনাথ অ্যাভেলেবেল আছে, তো কোনো প্রবলেম হবে না। নেক্সট চলে আসবো যে কিভাবে আমরা যাচ্ছি, মোড অফ ট্রান্সপোর্ট, বাই রোড যাচ্ছি এবং কিসে যাব, বাসে বা মিনি বাস, ওখান থেকে যে ট্রান্সপোর্ট পাবো সেই রকমভাবেই যাব। এখানে বাস আমি সিলেক্ট করে রাখলাম। এরপরে আমি অ্যাড অপশনে ক্লিক করে নেব, তাহলে ওটা অ্যাড হয়ে গেল। এরপরে চলে আসবো আরও নিচে, যেখানে আছে সিলেক্ট ধাম। এখানে কোন কোন ধাম আমি দর্শন করব, কোন কোন ধাম আমি যাত্রা করব সেইটা আমি সার্চ করে নিলাম। তো আমি কেদারনাথ সিলেক্ট করে নিলাম আর একটা ডেট, টেন্টেটিভ ডেট একটা সিলেক্ট করে নিলাম। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব, করে পরের স্টেপে চলে যাব। তো এখন দেখো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এবং তারপরে এই ওকে অপশানে ক্লিক করলে চলে আসছে আধার ভেরিফিকেশনের ফর্মটা। এখানে তোমাদের নিজের নিজের আধার নাম্বার দিতে হবে এবং সেটাকে ভেরিফাই করতে হবে। তো প্রথমে আধার নাম্বার দিয়ে নিচ্ছি আমি। এরপরে এখানে যে বক্সটা আছে, ছোট বক্স টার্ম অ্যান্ড কন্ডিশনের, এখানে ক্লিক করব, করে রিসেন্ট ওটিপি করব। করলে যে মোবাইল নাম্বারটা আধারের সাথে কানেক্টেড থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওই ওটিপিটাকে এখানে পুট করতে হবে এবং ভেরিফাই করতে হবে, তাহলেই আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং ওকে করে নিলে চলে আসবে তোমার নিজের ডিটেলস। এখানে নাম, এজ, অ্যাড্রেস সব কিছু আসছে। তো এখানে সিটি
আর স্টেট আর মোবাইল নাম্বারটা দিয়ে নেব, নিয়ে পরের স্টেপে চলে যাব। এখানে আমি আমার সিটি, মোবাইল নাম্বার এবং এই মোবাইল নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপ কানেক্টেড থাকে তাহলে এই যে ছোট বক্সটা আছে এখানে ক্লিক করে দেব। তাহলে কি হবে, রেজিস্ট্রেশনের যে কপি, ওই কপিটা চলে যাবে ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপে এবং সেখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট একটা দিতে হবে। তো এখানে যেহেতু বাবা বাড়িতে থাকবে, তো আমি আমার বাবার নামটা, তার মোবাইল নাম্বার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসেবে, আর হচ্ছে আমার সাথে তার রিলেশনটা এখানে লিখে দিয়ে দিতে হবে সিলেক্ট করে। এখানে দেখো, এখানে রিলেশনের জায়গাতে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশান আছে, তার মধ্যে থেকে ফাদার অপশানটা চুজ করে নিলাম আমি। তারপরে এখানে আমার দেখতে পাচ্ছ আধার কার্ডের যে ফটোটা সেটাই আছে, এটা ভেরিফাই করে দিলাম আমি। এরপর আমি এখানে একটা রিসেন্ট ফটো সিলেক্ট করে নিলাম। এরপরে চলে আসলাম আরও নিচে, এখানে আছে, এখানে বিভিন্ন কিছু ভেরিফিকেশন দেখাচ্ছে, আমি সেভ অ্যান্ড অ্যাড মোর করলাম। তাহলে এখানে কিন্তু আমার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হলো। এখানে আমি ওকে করলে এরপরে ওপেন হবে আমার সাথে আরেকজন যে যাচ্ছে তার আধার কার্ড ভেরিফিকেশনের পেজটা। এখানে তার অর্থাৎ আমার মা যাচ্ছে, আমার মায়ের আধার কার্ডটা এখানে দিয়ে দেব এবং ওই একই প্রসেসে ওই বক্সে ক্লিক করব এবং রিসেন্ট ওটিপিতে ক্লিক করলে নাম্বারে চলে যাবে ওটিপি। সেই ওটিপিটা ওখানটায় বসিয়েই ভেরিফাই করে নিলে পুরো ডিটেলস এখানে চলে আসবে ওই একই প্রসেসে। এরপর ওই একইভাবে সিটি, মোবাইল নাম্বার, জিমেল সব কিছু ফিল আপ করবো। তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম এবং তার রিলেশন সব কিছু ফিল আপ করে নেব। তো দেখো কিভাবে পুরোটা ফিল আপ করছি। আর একটা কথা বলে রাখি, তো আমি যেহেতু 2026-এ কেদারনাথ যাচ্ছি, তো সব কিছু তোমাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। যারা যারা কেদারনাথ যাত্রা নিয়ে খুবই ইন্টারেস্টেড, খুবই এক্সাইটেড, তারা অবশ্যই আমার সাথে থাকো, আমার চ্যানেলের পাশে থাকো, যাতে করে এরকম আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসতে পারি এবং তোমাদেরকে আরও বিভিন্ন জায়গার তুলে ধরতে পারি। এখানে দেখো মায়ের ভেরিফিকেশনটা হয়ে গেল, আধার ভেরিফিকেশন। এখান থেকে রিসেন্ট একটা ফটো চুজ করে নিলাম। তারপরে নিচে চলে এলাম, নিচে এসে এখানে দেখো কি আছে, এখানে কোনো অ্যাকোমোডেশন যেহেতু আগে দিয়ে বুক নেই সেটা করে নিলাম। আর টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিলাম, দিয়ে ফিনিশ করে দিলাম। দিলে পুরো দুজনের রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে চলে এসে দেখাচ্ছে, এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে আমি দুটো রেজিস্ট্রেশন কপি ডাউনলোড করে নিচ্ছি এবং এখানে আই অপশান আছে, এখান থেকে দেখা যাবে পুরো রেজিস্ট্রেশন ডিটেলসটা। এইভাবে দেখতেই পাচ্ছ পুরো ডিটেলস এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা অত্যন্ত সহজেই মাত্র 10 মিনিটের মধ্যেই খুবই সহজে বসে তোমরা নিজের মোবাইল থেকে অথবা নিজের কম্পিউটার স্ক্রিনে খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, সঙ্গে থাকো, সাথে থাকো, ভালো থাকো, গুড বাই।